নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। আসামের সন্তান প্রিয় শিল্পী জুবিন গার্গকে চোখের জলে শেষ বিদায়। রাজ্য জুড়ে স্মরণ প্রিয় শিল্পীকে। রাষ্ট্রীয় মর্যাদায় প্রিয় শিল্পীকে শেষ বিদায়। জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে 21 বার তপধ্বনি। ৩৩ নম্বর উজাননগর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুশ্রূষা সেতু মেগা স্বাস্থ্য শিবির আয়োজিত। এই দুর্গাপূজায় চলে আসুন মান্যবের মোহেতে আর বেছে নিন আপনার পছন্দের ফেস্টিভ্যাল। এখানে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের ডিজাইনার সালোয়ার স্যুট থেকে নিয়ে ডিজাইনার শাড়ি, আর সাথে সাথে ছেলেদের জন্য রয়েছে কুর্তা, ট্র্যাডিশনাল এথনিক ওয়্যার, সবকিছু একই জায়গায়। সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবের মোহের এক্সক্লুসিভ শোরুমে, অনলি অ্যাট প্রেমতলা, শিলচর। हेलो एवरीवन, आज मैं आपको लेके चल रही हूँ पाक हैप्पी पेट क्लिनिक, बराकबेली का पहला और सबसे स्पेशल एनिमल क्लिनिक। गुड न्यूज फॉर ऑल एनिमल लवर्स। अगर आप भी मुझ जैसे अपने प्यारे एनिमल फ्रेंड्स के लिए बेस्ट ट्रीटमेंट चाहते हैं तो बस टेंशन खत्म। पाक हैप्पी पेट क्लिनिक लेकर आया है वो सारी फैसिलिटीज जो पहले कभी पॉसिबल नहीं थी। हम जैसे लोग जो स्ट्रे एनिमल्स को फीड करते हैं या अपने घर के पेट्स की प्रॉपर केयर करना चाहते हैं, हमेशा एक अच्छी फैसिलिटी की जरूरत महसूस करते हैं। अब ये जरूरत पूरी होगी यहाँ। डॉक्टर कंसल्टिंग रूम के साथ यहाँ है डिफरेंट स्पेसेस अलग अलग ट्रीटमेंट्स के लिए, जैसे कि सोनोग्राफी रूम विच इज equipped with advanced ultrasound machines for non-invasive internal exams. OT room, a fully sterile and advanced high-tech surgical space for all kinds of procedures. Laboratory, this well-equipped lab offers quick and accurate tests with highly advanced machine and equipments for precious results. X-ray room featuring advanced X-ray machines with minimal radiation aiding in accurate diagnosis and treatment plans. Each room is designed with top equipment for optimal pet care. यहाँ आप अपने पेट्स की ग्रूमिंग सर्विसेज करवा सकते हैं, प्लस फोस्टरिंग सर्विसेज व्हेन यू आर आउट ऑफ टाउन। और बस इतना ही नहीं, यहाँ आपको मिलेगा वैरायटी ऑफ एनिमल फूड, मेडिसिन, ग्रूमिंग का सामान और क्यूट टॉयसेस भी। अब आप होम डिलीवरी सर्विसेज का भी फायदा उठा सकते हैं। इन सब का सब कुछ आपके घर तक। पाक हैप्पी पेट क्लिनिक इज हियर टू प्रोवाइड द बेस्ट केयर ऑफ योर फरी फ्रेंड्स। तो अब इंतजार किस बात का? विजिट टुडे वेयर पेट्स फाइंड हैप्पीनेस। এবারে বিস্তারিত খবর। পঞ্চভূতে বিলীন হলেন জুবিন গার্গ। সোনাপুর কামারকুচি এলাকায় অন্তিম সংস্কার। পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন সুর সম্রাট জুবিন গার্গ। যে সুরের ঝংকারে একটার পর একটা প্রজন্মকে যিনি মাতিয়েছেন, সেই শিল্পীকে অশেষ সম্মান জানিয়ে আজ সোনাপুর মহাশ্মশানের হাজার হাজার কণ্ঠে ধ্বনিত হয়েছে তার কালজয়ী গানগুলি। জুবিন গার্গকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন দেশের নানা প্রান্তের বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এছাড়াও অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও পবিত্র মার্ঘেরিটা, সংসদ গৌরব গগৈ, অসম ক্যাবিনেটের মন্ত্রীরা, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি, মেঘালয় সরকারের প্রতিনিধি দল, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং শিল্প সংস্কৃতি জগতের অনেকেই ছিলেন। প্রয়াত শিল্পীর মুখাগ্নি করেন তার ভাগ্নি পৌলমী বড় ঠাকুর, শোকার্ত পত্নী গরিমা গর্গ ও বৃদ্ধ পিতা মণিমোহন বড় ঠাকুর সহ আত্মীয় পরিজনরা। গতকাল গভীর রাতেই সোনাপুরে গিয়ে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। কালজয়ী শিল্পী, জনতার প্রিয় শিল্পী জুবিন গার্গের প্রয়াণে পুরো অসম কাঁদছে। আজও লাখো মানুষের ঢল নেমেছিল গুয়াহাটিতে। গত শনিবার ভোর রাতেই জুবিন গার্গের মরদেহ সিঙ্গাপুর থেকে দিল্লি হয়ে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছাতেই রাজপথে নেমে আসে লক্ষ লক্ষ শোকার্ত মানুষ। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো,
এই অমর গানের স্রষ্টার টানে আবেগে ভেসে যায় মানুষ। রাজপথে ঢল নামা এই শোক যাত্রা দেখে স্তম্ভিত হয়েছে গোটা দেশ তথা বিশ্ব। অনেকেই তুলনা করেছেন পোপ সম্রাট মাইকেল জ্যাকসনের অন্তিম যাত্রার সঙ্গে। জুবিন গার্গের মরদেহ ৩ দিন রাখা হয়েছিল গুয়াহাটির সরু সজাই স্টেডিয়ামে। সেখানেই সাধারণ মানুষের জন্য শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। সকাল থেকে রাত অবধি স্টেডিয়ামে শোকার্ত মানুষের ঢল নামে। লাখো মানুষ ফুল হাতে চোখে জল নিয়ে শেষ শ্রদ্ধা জানায় তাদের প্রিয় শিল্পীকে। গতকাল রাত ১২টায় সরু সজাই স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়া হয়। অসম সরকার তার প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল, পরে তা বাড়িয়ে ৪ দিন করা হয়। সমগ্র অসমে সব শিক্ষা প্রতিষ্ঠান আজও বন্ধ রাখা হয়েছে। গুয়াহাটি মহানগরের অফিস আদালতও আজ বন্ধ। রাজপথে সর্বত্র পুলিশ প্রশাসনের ছিল কঠোর নজরদারি জারি আছে। গত শুক্রবার সিঙ্গাপুরের সেন্ট জনস আইল্যান্ডে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন যুব প্রজন্মের হার্ট থ্রব জুবিন গার্গ। তিনি উত্তর পূর্ব উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। তার মৃত্যু নিয়ে রহস্যজনক অভিযোগ ওঠায় দেহের পুনঃময়না তদন্তের দাবি ওঠে। সেই দাবি মেনে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই আজ সকালে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে এইমস ও জিএমসি এর বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে পুনঃময়না তদন্ত করা হয়। এরপর মরদেহ নিয়ে আসা হয় সরু সজাই স্টেডিয়ামে এবং সেখান থেকে সকাল ৯:৩০টার দিকে জনতার কান্না ভেজা স্রোতের মাঝে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গুয়াহাটি সোনাপুরে। সেখানে কতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। জুবিন গার্গ ছিলেন সাহসী শিল্পী। তার কোনো কিছুর ভয় ছিল না, হারানোর কিছু ছিল না। যখন আলফার সময় অসমে হিন্দি গান গাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল, তখনও তিনি নির্ভয়ে মঞ্চে দাঁড়িয়ে হিন্দি গান গেয়েছিলেন। তার গানের ভান্ডারে রয়েছে ৪০ ভাষার ৪০,০০০-এরও বেশি গান। অসমিয়া, হিন্দি, বাংলা, তামিল ভাষাতেও তিনি হাজার হাজার গান উপহার দিয়েছেন। ২০০৬ সালে হিন্দি ছবি গ্যাংস্টার, এই ছবির ইয়া আলী গান তাকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে নিয়ে। তার মৃত্যু তাকে নতুনভাবে চিনিয়েছে সমগ্র দেশকে, অসমকেও চিনিয়েছে অন্যভাবে। শিল্পী নিজে একসময় বলেছিলেন, আমার মৃত্যুতে অসম কাঁদবে ৭ দিন। কিন্তু আজ দেখা যাচ্ছে অসম কাঁদছে আরো গভীরভাবে, আরো দীর্ঘ সময় ধরে। হয়তো জুবিন গার্গ নিজেও কল্পনা করেননি তার বিদায়ে গোটা অসম এমনভাবে কেঁদে ভাসবে। জুবিন গার্গ শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি ছিলেন এক আবেগ, এক যুগের প্রতীক, এক অবিনশ্বর কণ্ঠ। তার চলে যাওয়া অসম তথা উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। বিটিএন নিউজ, গুয়াহাটি। রাষ্ট্রীয় মর্যাদায় প্রিয় শিল্পীকে শেষ বিদায়। জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ বার তোপধ্বনি। মুখাগ্নি করেন বোন পালমি বটঠাকুর এবং রাহুল গৌতম শর্মা। শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রী সহ শাসক বিরোধীদের। চোখের জলে প্রখ্যাত গায়ক জুবিন গার্গকে শেষ বিদায় জানালো গোটা আসাম। প্রিয় শিল্পী সবাইকে কাঁদিয়ে পাড়ি দিলেন পরলোকে। শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে কান্নায় ভেঙে পড়েছিলেন গায়কের পরিবার সহ গোটা আসামবাসী। গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল জুবিন গার্গের। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন, কিন্তু অনুষ্ঠানের আগে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয় তার। যদিও হাজারো প্রচেষ্টা সত্ত্বেও গায়ককে বাঁচাতে পারেননি চিকিৎসকেরা। এদিকে আজ সকাল থেকে প্রিয় শিল্পী জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীকে শেষ বিদায় জানানো হয়। জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়। মুখাগ্নি করেন বোন পালমি বটঠাকুর এবং রাহুল গৌতম শর্মা। চন্দন কাঠ দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হয় প্রাণের শিল্পীকে। আসাম তথা গোটা দেশের মানুষের হৃদয়ে সর্বদা উজ্জ্বল হয়ে থাকবেন জুবিন।
সেখানে উপস্থিত অনেক অনুরাগী জয় জুবিন গার্গ বলে চিৎকার করেন। অনেককে আবার প্রিয় শিল্পীর শেষক্রিয়া ক্যামেরাবন্দি করতে দেখা যায়। এদিকে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে মুখ্যমন্ত্রী জুবিন গার্গকে শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি ও প্রধানমন্ত্রীর তরফে প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী পবিত্র মার্গারিটা, আসাম বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, জুবিনের পিতা কপিল বটঠাকুর, পত্নী গরিমা গার্গ শ্রদ্ধা নিবেদন করেন। অরুণাচল সরকারের তরফে শেষ শ্রদ্ধা জানানো হয়। অন্তিম শ্রদ্ধাঞ্জলি জানান রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিধায়ক সকলে। Artist for আমার অতি আদৰৰ শালচাপড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত ৯৩৭ নম্বর উজাননগর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থার শিলচর জেলা শাখার। শালচাপড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত ৯৩৭ নম্বর উজাননগর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি করে সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থার শিলচর জেলা শাখার পক্ষ থেকে গত সোমবার কাছাড় জেলার জেলাধিপতি ও সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এর সাথে
দেখা করে স্মারকপত্র প্রেরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু আপাত দৃষ্টিতে এই মৃত্যু অস্বাভাবিক বলেই মনে হচ্ছে, তাই একমাত্র নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব। সংস্থার পক্ষ থেকে জেলাধিপতি এবং সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উভয়ের সাথে বিশদভাবে আলোচনা করা হয় এবং ওনাদের হস্তক্ষেপ দাবি করা হয়। উভয়ই অতি সত্বর এ বিষয়ে কিছু একটা করবেন বলে সংস্থার পদাধিকারিকদের আশ্বাস দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে সে ভিডিও আপলোড করেছিল এবং ফেসবুক লাইভ গিয়েছিল এবং মারা যাওয়ার কয়েক ঘন্টা আগে তার মোবাইলটা চুরি যায় বা হারিয়ে যায়, যেটা এখনো পাওয়া যাচ্ছে না, এবং তার সেই ফটো, তার সেই ভিডিওগুলো এবং ফেসবুক লাইভ থেকে ডিলিট হয়ে গেছে, তার সম্পূর্ণ সেই ভিডিওগুলো। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে তার শরীর, যেটা ডেড বডি যেটা পাওয়া গিয়েছিল, সেইখানের যে মার্কগুলো রয়েছে, সেই মার্কগুলো কোনো মতেই ট্রেনে ধাক্কা খাওয়া মানুষের হয় বলে আমাদের মনে হচ্ছে না। তাছাড়া ওর নিজস্ব ব্যক্তিগত ডকুমেন্ট এবং তার ড্রাইভিং লাইসেন্স, সেটা ওর ডেড বডির আশেপাশে পাওয়া যায়নি। ওর যে স্কুটিটা ছিল, সেই স্কুটিটাও এখনও ট্রেস করা যায়নি। প্রত্যেকটা পরিস্থিতি একটা দিকে ইন্ডিকেট করছে এই মৃত্যু মোটেই স্বাভাবিক মৃত্যু নয় বা আত্মহত্যার বিষয় নয়, এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত হত্যা, এই জিনিসটাই আমাদের মনে হচ্ছে। তো এই জন্য আমরা সত্য উদ্ঘাটনের জন্য আমরা ম্যাজিস্ট্রিয়াল তদন্ত দাবি করেছি আজকে ডিসি স্যারের কাছে এবং এসপি স্যারের কাছে। ওরা দুজনই আমাদের এই দাবিকে গুরুত্ব সহকারে শুনেছেন এবং ওদের তরফ থেকে এই ব্যাপারে এনকোয়ারি করা হবে, এই জিনিসটা ওরা আমাদেরকে আশ্বস্ত করেছেন। সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থার পক্ষ থেকে আমরা প্রয়াত অরিন্দম কুণ্ডু স্যারের পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম ওভার ফোন। ওনারা এখন স্তব্ধ অবস্থায় আছেন, ওনারা ভালো করে কথাও বলতে পারছেন না, যেহেতু অরিন্দম কুণ্ডু ছিলেন ওনাদের একমাত্র সন্তান, যিনি কয়েক বছর আগেই আসাম সরকারের অধীনে একটা চাকরি পেয়েছিলেন। ওনারা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, কাজেই ওনাদের একটা আশা জেগেছিল যে এখন হয়তো ওনাদের পরিবারের অবস্থা ভালো হবে। কিন্তু এই যে ওনার কথা মতো, ওনার মায়ের কথা মতো যে বিভাগীয় যেটা অন্যায্য চাপ এবং ওনার মায়ের কথা মতো যে দুর্নীতি, সেই দুর্নীতির শিকার হয়ে ওনার মা এবং বাবা ওনাদের একমাত্র ছেলেকে হারিয়ে দিয়েছেন। আমরা সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থার পক্ষ থেকে ওনার মা এবং বাবা এবং ওনার যে বৌদি আছেন ওনাদের সাথে আমরা কথা বলে আমরা সমবেদনা জানিয়েছি। আমরা আজ ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার এবং সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাদের সাথে আমরা দেখা করেছি, মেমোরেন্ডাম দিয়েছি। আমরা অনুরোধ করেছি যে এবং যারা এই পরিকল্পিত হত্যা অথবা আত্মহত্যার পিছনে যারা আছেন তাদের বিহিত যেন শাস্তি হয়, যাতে করে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, প্রেশারাইজ করার যে ঘটনাটা, দুর্নীতির যে ঘটনাটা, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তো তাদেরকে শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি দেওয়া হোক যাতে এইরকম ঘটনা আর কোনোদিন কোনো ব্লকে কোনো জায়গায় না হয়। এবং আমাদের যে গরিব বাবা যারা আছেন, যাদের ছেলেমেয়েরা শিক্ষকতা করছেন, সমাজসেবায় নিযুক্ত আছেন, ওদের যেন আর কোনোদিন এরকম প্রাণ না যায়। এখন জাস্টিস ফর অরিন্দম কুণ্ডু আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করতে যাচ্ছি, সেটার বিষয়ে সংক্ষেপে আমাদের প্রেসিডেন্ট স্যার ঋতমর্ঘ ভট্টাচার্য স্যার বলবেন। আজকে দেবীপক্ষের এই সূচনা লগ্নে আমরা অরিন্দম কুণ্ডু স্যার যে প্রয়াত হয়েছেন, ওনার যাতে উনি জাস্টিস পান, উনি যাতে ন্যায় বিচার পান, সেটার জন্য আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করছি। সেই ক্যাম্পেইনটা হচ্ছে জাস্টিস ফর অরিন্দম কুণ্ডু। এই ক্যাম্পেইনিংয়ের অংশ হিসাবে আমরা আগামী দিনে বিভিন্ন কর্মসূচি হাতে নেব এবং যখন যা নেওয়া হবে আমরা প্রত্যেকটা জিনিস আমরা আমাদের শিক্ষকদেরকে এবং সমাজের প্রত্যেক স্তরের মানুষকে সেটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুশ্রূষা সেতু মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন। নিউ শিলচরের গ্র্যান্ড প্যালেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে
শুশ্রূষা সেতু মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে শিশু থেকে শুরু করে 18 বছরের যুবক যুবতীর স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এডিসি হেলথ খালেদা সুলতানা আহমেদ, শিলচর মেডিকেল কলেজের সুপার ডক্টর অজিত দে, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর শিবানন্দ রায়, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এই স্বাস্থ্য শিবির প্রমাণ করেছে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার সত্যিই মানুষের কল্যাণে কাজ করছে। তিনি কর্মী, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের সবাইকে 3 দিনের নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। যে আপনারা কষ্ট করে এত সময় থেকে আপনারা ধৈর্য নিয়ে বসে আছেন। একটা হেলথ ক্যাম্প যে প্রকল্পটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই পুরো সপ্তাহ, এই জন্ম সপ্তাহ সেটাকে বলছিলেন না, এটা একটা প্রকল্প শুরু হয়েছে। এই সেবা সপ্তাহের মধ্যে এবং জনকল্যাণমূলক কার্যসূচি হাতে নিয়ে প্রত্যেকটা দিন পালিত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অনুযায়ী এবং আমাদের বিশেষ করে তদারকের মাধ্যমে আমরা এই কার্যসূচি হাতে নিয়েছি এবং সেটা অনুষ্ঠান হাতে চলেছে। তার জন্য आदरणीय प्रधानमंत्री जी के जन्म उत्सव के आयोजित सेवा समर्पण सप्ताह के अंतर्गत हर समष्टि में हेल्थ कैंप का आयोजन किया जा रहा है, जिसमें आज सिलचर समष्टि में हेल्थ कैंप का आयोजन किया गया है, जिसमें आपका परीक्षा, ट्रेनर और चिकित्सा की व्यवस्था यहाँ पे करी गई है। जॉइंट डायरेक्टर ने आपको बताया कि इस कैंप को आयोजित करने के लिए हमारे ऑफिस में मल्टीपल मीटिंग्स करी गई, जिसमें हेल्थ डिपार्टमेंट के लोग, आशा वर्कर्स, एजुकेशन के डिपार्टमेंट के लोग, आंगनबाड़ी डिपार्टमेंट के लोग और हमारे पब्लिक रिप्रेजेंटेटिव साथ में बैठ के कि कैसे लोगों को आइडेंटिफाई करना है, आरपीएसपी का टीम कैसे आइडेंटिफाई करना है, कैसे लोगों को लेके आना है और उस कैंप को कैसे सफल बनाना है, इसके लिए प्रयास किया गया था। और आप सभी को मंच के माध्यम से बताना चाहता हूँ कि ये कैंप में सब चीज निःशुल्क है। आपको हम अपने कैंप आपके घरों से लेकर आए, उसका ट्रांसपोर्टेशन की सुविधा जिला प्रशासन ने मुहैया कराई है और यहाँ पे आने के बाद आपका रिफ्रेशमेंट की सुविधा, यहाँ पे आपका जांच, उसके बाद आपका लैब टेस्ट, आपका मेडिसिन, सभी की सुविधा निःशुल्क तौर पे सरकार ने मुहैया कराई है। और शुद्ध आसाम ना ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ভারতবাসী বা আসামবাসী শ্রদ্ধার জনসাধারণ রয়েছে, সকলেই সুখস্তব্ধ। আমরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত। যেমন একটা ঘটনা হয়ে গেল, তার জন্য আসাম রাজ্যে বিশেষ করে মানুষ আর এই মানুষের মনে একটা আবেগের সৃষ্টি হয়েছে যে আমাদের মধ্যে আজকে জুবিন গার্গ নেই। এই জুবিন গার্গ মহাশয়, যিনি বরাক উপত্যকার সাথে যুক্ত ছিলেন শৈশবে, শ্রীভূমি জেলায় বরাক উপত্যকায় তিনি সিলেটিদের সাথে সুন্দর সিলেটি বলতেন। বাংলা যদি বলি তাহলে আমরা লক্ষ্য করেছি যে জুবিন গার্গ যখন পশ্চিমবঙ্গে গিয়েছেন, আমরা যেটা দেখি যে কলকাতার মানুষ যেভাবে কথা বলেন, সেই কথাগুলো মনে হতো না তিনি একজন অসমীয়া ভাষাভাষী মানুষ না বাংলা ভাষাভাষী মানুষ। এইভাবেই বলতেন।
বিষ্ণুপ্রিয়া মণিপুরি আপনারা জানেন যে একটা বৃহৎ সংখ্যায় বরাক উপত্যকায় রয়েছে, শিলচর বিধানসভা সমষ্টিতে রয়েছে। এই বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজে উনি গান গেয়েছেন, সেখানেও বোঝা যায়নি যে উনি অসমিয়া না বিষ্ণুপ্রিয়া মণিপুরি। হিন্দি গান গেয়েছেন বা যখন হিন্দি কথা বলছেন তখন আমরা দেখেছি যে জুবিনদাকে কত সুন্দর করে হিন্দি বলতেন। এটা মানুষের চিকিৎসা ক্ষেত্রে মানুষকে ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকার যেভাবে প্রকল্প হাতে নিয়েছে, এর মধ্যে এটা একটা বিরাট প্রকল্প। যে প্রকল্প মেগা হেলথ ক্যাম্প, মেগা বলতে বিশাল। অনেক হেলথ ক্যাম্পে আমরা যাই, ছোটোখাটো হেলথ ক্যাম্প আমরা দেখি, বিরাট আকারে বিরাট সংখ্যা, বিরাট ব্যবস্থা, যার ব্যবস্থার মধ্যে আমরা সবাই আমাদের নিজের চিকিৎসার জন্য যে সরকার যে আজকে যে হেলথ ক্যাম্প করছে, সেই হেলথ ক্যাম্পে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমাদের জেলা উপায়ুক্ত মাননীয় মৃদুল যাদব মহাশয়, আর এই হেলথ ক্যাম্প এই কারণে দুর্গাপূজার প্রাক মুহূর্তে জমা জলের সমস্যায় নাজেহাল বৃহত্তর পঞ্চায়েত রোড এলাকার মানুষ। স্থানীয় প্রশাসন সহ পূর্ত বিভাগের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে কোদাল হাতে কাজে নামলেন স্থানীয় মহিলারা। হাতে গোনা কয়েকদিনের মাথায় শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। পুজোকে ঘিরে যখন গ্রাম বরাকের মানুষ যেখানে উৎসবের আমেজে মেতে উঠেছে, ঠিক তখনই বৃষ্টির জমাজলের সমস্যায় দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয়দের জনজীবন। এলাকার যাতায়াত ব্যবস্থা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। গতদিনের এক পশলা বৃষ্টিতে গোটা এলাকা কৃত্রিম বন্যায় ভাসছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা অনেকবার স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি। ফলে ক্ষোভে ফুঁসছেন বৃহত্তর পঞ্চায়েত রোড এলাকার মানুষ। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় কোদাল হাতে কাজে নেমেছেন এলাকার মহিলারা। উল্লেখ্য, পূর্ত বিভাগ এলাকায় নালা নির্মাণের কাজ শুরু করেছে, কিন্তু কাজের গুণগত মান ও পরিকল্পনা সম্পর্কে অবগত নন এলাকার জনগণ। কিভাবে কাজ চলছে বা কোনোদিন সেই কাজ সম্পন্ন হবে এ নিয়ে বুঝতে পারছেন না এলাকার ভুক্তভোগী জনগণ। তবে দুর্গাপূজার প্রাক্কালে জমা জলের সমস্যা স্থানীয়দের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পঞ্চায়েত রোডের জমা জলের সমস্যা শীঘ্রই সমাধান না করা হলে পুজোর আগে এলাকার ভুক্তভোগী জনগণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। মোদি পঞ্চায়েত রোডের আজকের বেহাল অবস্থা দেখে পঞ্চায়েত রোডের বাসিন্দা আজকে নিজে হাতে কোদাল নিয়ে নিজেই প্রস্তুত হয়েছেন। কিছু অনেক দিন হইলে কোনো কেউ ওইখানে মিউনিসিপ্যালিটির লোক আসেইনি, কাজ হয়নি। স্কুল কলেজে ছাত্ররা আজকে কালকে এখানে দুইটা বাচ্চা এখানে পড়ে হাত ফ্র্যাকচার হয়েছে। আজ নিজে বাধ্য হয়ে নিজেই হাতে কোদাল নিয়ে মেয়ে লোকরা আজ নিজে কাজের জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। বৌদি বলুন তো কি কারণে আপনি কোদাল হাতে নিলেন? আমি তো লইছি, দেখো আমি বাংলাই হই আর বাংলা। আমার বাচ্চা কালকে স্কুল থেকে আইতে সময় এখানে পুলিশ পাটিয়া পড়ে গেছে, পড়িয়া কিরকম পড়ছে আর বাইক পুরা বাইকে ব্রেক করছে, নাহলে বাইক গলা উপরের দিকে গেল বলে আমার বাচ্চা। এটা তো কারো চৌকো লাগে না, এটা লাগে মেলু করে নামছি যাতে সবার চৌকো লাগতো, লজ্জা লাগতো এখানে। আর বুট নেওয়ার সময় হাতে ভাবে ধরি বুট দেও আর বুট দিমো আইয়া ব্যাংক দিমো। শিলচর আশ্রম রোড কীর্তন কমিটির পক্ষ থেকে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি। শিলচর আশ্রম রোড কীর্তন কমিটির পক্ষ থেকে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন। মঙ্গলবার শিলচর সৎসঙ্গ আশ্রম রোড কীর্তন কমিটির ব্যবস্থাপনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কমিটির কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কীর্তন কমিটির কর্মকর্তারা জানান, জুবিন গার্গকে হারিয়ে অত্যন্ত মর্মাহত এবং আসাম সহ বরাক উপত্যকার জনগণ বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। 100 জনেরও অধিক অনুরাগীরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরাট দাস, অনন্ত দাস, দিলীপ দাস, গিরীন্দ্র দাস, অঞ্জন চৌধুরী, নিশিকান্ত সরকার, সন্তোষ দাস, দীপক সরকার, রাজকুমার দাস, বৈদ্য দাস, সুশেষ দাস, পতাকি রঞ্জন দাস।
তোমার হাতে মোর বহু যুগরে নাসন এ ধারো হাসা মোর বহু দিনরে আপন নিজানোর গান মোর হে ভব বাব মোর বুকুর মায়াবিনী রাতের বুকু দেখা পালু তোমার ছবি দরা দিলা গোপনে আহি। নমস্কার। আজ আশ্রম রোড কীর্তন কমিটির পক্ষ থেকে স্বর্গীয় জুবিন গর্গ মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা আশ্রম রোডের কীর্তন কমিটি সমবেত হয়েছি। অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আপনারা সবাই অবগত আছেন যে উনি আসামের, শুধু আসামের নয়, ভারতবর্ষের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন। দুর্ভাগ্যবশত গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এবং ওনার মহাপ্রয়াণ ঘটে। এই কণ্ঠশিল্পীকে আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। আসামের গর্ব, ভারতের গর্ব এই কণ্ঠশিল্পীকে আমরা ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। ধন্যবাদ। প্রিয় শিল্পী জুবিন গার্গকে স্মরণ ও মোমবাতি মিছিল তারাপুর অসমিয়া বস্তি এলাকায়। প্রিয় শিল্পী জুবিন গার্গকে স্মরণ ও মোমবাতি মিছিলের আয়োজন করা হয় তারাপুর অসমিয়া বস্তি এলাকায়। এদিন এলাকার পুরুষ মহিলারা ক্যান্ডেল মিছিল বের করেন তারাপুর অসমিয়া বস্তি এলাকা থেকে। মিছিলটি তারাপুর ইএনডি কলোনি কার্গিল স্ট্যাচু হয়ে পুনরায় অসমিয়া বস্তি গিয়ে সমাপ্ত হয়। মিছিলে অনেকেই জুবিন গার্গ অমর রহে স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন। বক্তারা বলেন, জুবিন মানবতার দিশারি ছিলেন। শুধু গায়ক নন, অভিনেতা ও সুরকার ছিলেন তিনি। তার অকাল প্রয়াণে ভারতবাসী একজন কিংবদন্তি মানবতাবাদীকে হারালো। প্রয়াতের আত্মার শান্তি কামনা করে 2 মিনিট নীরবতা পালন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা এবং জুবিন গার্গের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। আসামের সন্তান প্রিয় শিল্পী জুবিন গার্গকে চোখের জলে শেষ বিদায়। রাজ্য জুড়ে স্মরণ প্রিয় শিল্পীকে। রাষ্ট্রীয় মর্যাদায় প্রিয় শিল্পীকে শেষ বিদায়। জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে 21 বার তোপধ্বনি। নম্বর উজাননগর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুশ্রূষা সেতু মেগা স্বাস্থ্য শিবির আয়োজিত।
আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।